আমাদের পছন্দ হয়েছে তার মানে তো এই নয় যে তোর অনুমতি ছাড়া এগোবো। তুই কি চাস বল। আমি ওই সম্রাট খাসনবীর সম্পর্কে কিছু জানতে চাই। বলুন, কি জানতে চান? হ্যাঁ, আমি শুনেছি উনি এই ছোটবেলা থেকে এই অনাথ আশ্রমেই মানুষ হয়েছেন। সম্রাট তো হ্যাঁ, ছোটবেলা থেকেই ও ভীষণ বুদ্ধিমান। কোনোদিন মানুষের সাথে উঁচু গলায় কথাই বলেনি। আসলে কি জানেন তো, মানুষকে সম্মান করতে জানে। আমরা সারা জীবন আপনার কাছে ঋণী থাকবো স্যার। প্লিজ এইভাবে বলবেন না, আর স্যার তো বলবেনই না। ও ওর ব্যবহার দিয়ে সবাইকে খুব তাড়াতাড়ি আপন করে নেয়। হীরের টুকরো ছেলে। মা বাবাকে ছোটবেলাতেই হারায়, তাই মা বাবার ভালোবাসা কি জিনিস সেটাও জানে না। তাই হয়তো দিনে দিনে খুব সেন্সিটিভ মানুষ হয়ে উঠেছে, ভুল পথে না হেঁটে। আমাদের এই অনাথ আশ্রমের প্রত্যেকটা বাচ্চাকেও জানে, ভালোবাসে। এখানেও মাঝে মধ্যেই আসে, মোটা টাকা ডোনেট করে। নিজে যা পায়নি তাই হয়তো হাজার হাজার মানুষকে পাইয়ে দিতে চেষ্টা করে। সম্রাট যে আমার ছাত্র, এ কথা ভাবলেও আমার গর্ব হয়। আই এম সো প্রাউড অফ হিম। ধন্যবাদ। আসি। না, যেটুকু দ্বিধা ছিল আজ সেটাও কেটে গেল। ঝিনুকের জন্য সম্রাটের চেয়ে ভালো পাত্র বোধহয় আমরা সত্যিই পাবো না। কমলা, এই তো বাবা এসে গেছে। কমলা, ও তোমরা সবাই এসে গেছো? হ্যাঁ। আচ্ছা বেশ। আচ্ছা শোনো, ওই অনাথ আশ্রমে যেখানে সম্রাট ছোটবেলায় থেকেছে আর যে কনভেন্ট স্কুলে ও পড়াশুনো করেছে, আমি দুটো জায়গাতেই গেছিলাম। ওরে বাবা, সবাই তো সম্রাটের প্রশংসা একবারে পঞ্চমুখ। যার যার সঙ্গে কথা বলেছি সকলের একটাই বক্তব্য, ওর মতো ছেলে হয় না। কি গো, এবার বলো, অনুমতি দিচ্ছ? না, তোমরা যখন সব খোঁজ খবর নিয়েছো আর সেটা যখন ভালোর দিকে, তখন আমি আর কি বলবো। আমি বরং এক কাজ করি, একদিন না সম্রাটকে বাড়িতে ডেকে ওর সঙ্গে সামনাসামনি কথাবার্তা বললে কেমন হয়? হ্যাঁ, এই কথাটাই আমি শুনতে চাইতেছিলাম। ঝিনুক, ও ঝিনুক, একবার আয় দিকে, তাড়াতাড়ি আয়। আরে বাবা, আসছি, কি বলবে বলো। শোন, মন দিয়া শুনবি। ওই যে পোলাটা তোরে বিয়া করতে চায় সম্রাট, ওর ব্যাপারে তোর বাবা আর তোর দাদারা সব খোঁজ খবর লইছে। অঝিনু, এবার তুই ক, তোর কোনো আপত্তি নাই তো? ঝিনুক মা, দাঁড়া। শোন, আমাদের পছন্দ হয়েছে তার মানে তো এই নয় যে তোর অনুমতি ছাড়া এগোবো। তুই কি চাস বল।